রান্না করে রেখে স্নান সেরে পুজো করে নিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ড এলো ওই 1:30টার দিকে। ও আসতে আমিও খাবার রেডি করতে এসেছি। আজকে তো শুধু সবজি ভাতই করেছিলাম, মাছ মাংস কিছুই করিনি, কিন্তু তাও ভাবলাম রোজের মতো আজকেও সাজিয়ে গুছিয়েই ওকে খেতে দিই। আর আজকে যখন থালা রেডি করছিলাম তখন খুব আমার বিয়ের আগের কথা মনে পড়ছিল। বিয়ের আগে যখনই মা দিদা আমায় খেতে দিত সবসময় এমন করে সাজিয়ে গুছিয়ে খেতে দিত। তবে অবশ্য আমি নিজের হাতে তুলে খেতাম খুব কম, সব সময় মা আমায় খাইয়ে দিত। আর যেদিন মা খাওয়াতো না আমি নিজে খেতাম, সেদিন যেন মনে হতো আমার পেটটাই ভরেনি। আমার পাশে বসে আমার ভাই ভাত খেত নিজের হাতে তুলে, অথচ আমি খেতাম না, মা না খাওয়ালে খাবোই না। সেসবও এক দিন ছিল, ভাবলেও এখন অবাক লাগে। জানো তো, এমনকি আমার বিয়ের দিন পর্যন্ত মা আমায় খাইয়ে দিয়েছে, আমি নিজে হাতে তুলে খাইনি। যে দেখতো সেই বলতো, এখনও কি তোকে খাইয়ে দিতে হবে রে, তুই নিজে হাতে তুলে কবে খাবি? তো 2 দিন পরে তো বিয়ে হয়ে যাবে, তখন কি মাকে সঙ্গে করে নিয়ে যাবি? আর আমি তখন হেসে বলতাম আমি বিয়েই করব না। আর আজ সেই মেয়ে আমি নিজে রান্না করে এখন অন্যকে খেতে দিতে শিখে গেছি। সবই সময় সব কিছু শিখিয়ে দেয়। আমি তো এভাবে সাজিয়ে খেতে বসতেই খুব ভালোবাসি, আর বিয়ের পরে দেখছি আমার হাজবেন্ডকেও এভাবে খেতে দিলে ও খুব খুশি হয়। টাটা।